ফ্রি ওয়েবসাইট প্লেলিস্টের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কীভাবে ওয়েবসাইটটি কাস্টমাইজ করবেন। আমরা ফুটার, হেডার এবং ফুল ওয়েবসাইটটি কাস্টমাইজ কমপ্লিট করেছি। এখন আমাদের কিছু বেসিক সেটিং বাকি আছে, তারপর আমরা ওয়েবসাইটটিকে বলে সাবমিট করব। বেসিক সেটিং না করলে হবে না, ব্লগের কিছু এসইও করতে হবে। দেখুন এখানটায় আমরা কিছু দেখেছি, এই যে টাইটেলের এখানটায় আপনার ব্লগের নামটি দিয়ে দিবেন, সেটা নিউজ রিচার্জ দিয়ে দিবেন, দেন তারপর সেভ করে দিবেন। ডিসক্রিপশনের এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানটায় আপনার ব্লগ সম্পর্কে একটি ডিসক্রিপশন দিতে হবে। যেহেতু আমি আগে থেকে একটি ডিসক্রিপশন দিয়ে রেখেছি, সেহেতু আমি জাস্ট নোটপ্যাড থেকে ওপেন করে নেব। এটা আমি আগে থেকেই সেভ করে রাখছিলাম। নিউজ রিচার্জ, আমার যেহেতু এটা নিউজ সম্পর্কে, সেটা আমি একটা আগে থেকে ডিসক্রিপশন সিলেক্ট করে রেখেছিলাম। সেই ডিসক্রিপশনটা আমি দিয়ে দেবো এখানটায়। এবং সেভ করে দিলাম এটি। নিউজ রিচার্জ ইজ এ লিডিং ওয়েবসাইট। আমার এটি তৈরি করে নিয়েছি। আপনারা একটি সুন্দর ডিসক্রিপশন তৈরি করে নেবেন। এসিওর জন্য এটি যত পারেন সেখানে কিওয়ার্ড দিয়ে দিবেন। এবং ব্লগ ল্যাঙ্গুয়েজ আমার যেহেতু বাংলা ব্লগ, সেটা আমি এটা বাংলায় রাখলাম। আপনি এটা ইংলিশও রাখতে পারেন, আপনি যে ল্যাঙ্গুয়েজে টার্গেট করবেন সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তৈরি করতে পারেন। এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, প্রাইভেসি ভিজিবল টু সার্চ ইঞ্জিন। এটা যদি আপনি বন্ধ করে দেন, তার মানে আপনার ব্লগ গুগলে শো করবে না। এটা সবসময় অন করে রাখবেন। এটা যদি বন্ধ করা থাকে তাহলে এটা অন করে দিবেন। ব্লগ অ্যাড্রেস, এটা হচ্ছে আমরা প্রথম দিকে যখন একটি অ্যাড্রেস দিয়েছিলাম ব্লগ তৈরি করার সময়, এটা আপনি আবার এটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি এটা চেঞ্জ করলাম না। যেটা সেটাই HTTP রিডাইরেক্ট, এই অপশনটি যদি আপনি বন্ধ করে দেন তাহলে আপনার ডোমেনের সামনে HTTPS লেখাটা শো করবে না। এটা অল টাইম অন করে রাখবেন। এটা ব্লগ অ্যাডমিন, অথর্স, রিডার্স, পোস্ট। ম্যাক্সিমাম আপনি ফিডে কতগুলো পোস্ট দেখাতে যাচ্ছেন, আমি 8টি দিয়ে রাখছিলাম আগে, তো আমি এটা চেঞ্জ করে আপনাদের সুবিধার্থে 15টি করে দিলাম। এখন তাহলে আমার ফিডে 15 থেকে 10টি করে দিই, 10টি পোস্ট শো করবে। এটা আপনারা আপনাদের মতো ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আপনার এখানে কে কমেন্ট করতে হবে ব্লগে, এনিওয়ান যদি কেউ কমেন্ট করতে চায়, ইউজার্স উইথ গুগল অ্যাকাউন্ট, যাদের গুগল অ্যাকাউন্ট আছে তারা কমেন্ট করতে হবে। আমি তো এনিওয়ান দিলাম, ঠিক আছে। আমাদের এখানে কমেন্ট করতে পারে, গুগল অ্যাকাউন্টের দরকার নেই যেহেতু আমাদের নতুন ব্লগ। কমেন্ট মডারেশন, আপনারা যদি চান কমেন্ট মডারেশন করতে পারেন, এটা অলওয়েজ করে রাখবেন, কারণ অনেকেই অনেক স্প্যামিং কমেন্ট করে, সেক্ষেত্রে আপনি দেখে শুনে কমেন্ট অ্যাপ্রুভ করতে পারবেন। ইমেলের এখানটা সেরকম মোটামুটি কিছু নাই। আপনি যদি কাউকে ইনভাইট করতে চান সেহেতু এটা ইনভাইট। টাইম জোনটা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের টাইম জোন অনুযায়ী টাইম জোনটা খুঁজে নেবেন। আমাদের যেহেতু ঢাকা বাংলাদেশ, GMT+60 সেই টাইম জোনটা দিয়ে দেবেন। আপনার টাইম জোনটা সাধারণত আমেরিকান টাইম জোন থাকবে, নিউ ইয়র্ক বা অন্য কোনো থাকতে পারে বিদেশি, সেক্ষেত্রে আমি ঢাকা করে দেব। আবার ঢাকাও থাকতে পারে। এবং ডেট ফরম্যাটটাও একটু ঠিক করে নিন। December 7/02, যেটা আপনার ভালো লাগতেছে এটা আপনি দিতে পারেন। আমি আপাতত এটি দিয়ে দিলাম। এই সেকশনটা খুবই ইম্পর্টেন্ট সেকশন, এটার উপর আপনার এসইওটা নির্ভর করতেছে। ইনেবল সার্চ ডেসক্রিপশন, এটা যদি অফ করা থাকে তাহলে অন করে দিবেন, কারণ এটির মাধ্যমে আপনার ব্লগটি ওয়েবসাইটে গুগলে যাবে। এই যে সার্চ ডেসক্রিপশনে আপনি যে কিওয়ার্ডগুলো টার্গেট করবেন, এই কিওয়ার্ডগুলোর উপর আপনার ব্লগটি র্যাঙ্ক করবে। আমি আমার আগে ডেসক্রিপশনটা এখানটায় এসে বসাই দিই। আগে ডিসক্রিপশনটায় বসাই দিলাম, বা আগে যেটা ডিসক্রিপশন ছিল ওটাই ফাঁকা করে দিলাম। দেন আবার মনে করেন কীভাবে আপনারা কপি করে দেন বসা দিলেন। ইরর অ্যান্ড রিডাইরেক্ট, এটি একটি অনেক ইম্পর্টেন্ট জিনিস। এখানে আপনি দেখতে পাচ্ছেন কাস্টম 404, যদি আপনার কোনো কাস্টম 40 থাকে, এখানে লিঙ্কটি অ্যাড করে দিলে সেটি রিডাইরেক্ট হয়ে আপনার ইয়াতে চলে যাবেন। ক্রলার এবং ইন্ডেক্সিং, এটির উপর আপনার নির্ভর করবে আপনার সাইটটি গুগলে ইন্ডেক্স হবে কি না। যদি আপনি এখানটায়
ভুল করেন তাহলে আপনার সাইটটি কখনোই গুগলে ইন্ডেক্স হবে না। আপনাকে গুগলে ইন্ডেক্স করার জন্য এইখানটায় সেটিংগুলো ঠিকঠাক করতে হবে। এই জন্য আমি যেভাবে দেখাবো আপনি সেভাবে করবেন। যদি ভিডিওটি স্কিপ করেন বা কোনো কিছু করেন তাহলে আপনার সমস্যা হয়ে যাবে। এটা প্রথমে রোবোটিক্স টেক্সটটা অন করে দিবেন। কাস্টম রোবোটিক্স টেক্সট, এখানটায় আপনি কীভাবে রোবোটিক্স টেক্সটটা লিখবেন, আপনি আপনার ব্লগে যাবেন, ব্লগটি ওপেন করার পর স্ল্যাশ দেবেন, উপরে ডোমেন নেমের পাশে স্ল্যাশ দিয়ে লিখবেন রোবট টেক্সট, রোবট ডট টিএক্সটি, এটা লিখে ইন্টার মারবেন। আবারও আমি আপনাকে দেখাচ্ছি রোবট ডট লিখে দেখাচ্ছি আমি, ROBOTITS ডট টিএক্সটি, রোবট ডট টিএক্সটি, এটি লিখে ইন্টার মারবেন। প্রথমে স্ল্যাশ দিবেন, দেন তারপর টান দিয়ে রোবট ডট টিএক্সটি, এই যে একটি লেখা চলে এসেছে, এই লেখাটি কপি করবেন। এটি আপনাদের রোবোটিক্সের এটা কপি করে দেন এই বক্সটাতে এসে বসায় দিবেন এবং সেভ করে ইনেবল কাস্টম রোবট হেডার টেক্সট, এটি অন করে দিবেন। এটি জব থেকে তাইলেও সমস্যা। এখানটায় আমি যে সেটিংগুলো দেখাচ্ছি সেন্সিটিভ একটি জিনিস, এটির কারণে অনেকেরই ব্লগ ইন্ডেক্স হচ্ছে না। সো এই জিনিসগুলো একটু ভালোভাবে করবেন, যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবেন। দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখুন, কারণ এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট একটি জিনিস। হোম পেজ ট্যাগস, অ্যাচিভ অ্যান্ড সার্চ পেজ ট্যাগস, পোস্ট অ্যান্ড পেজ ট্যাগেস, এই সেটিংগুলো যদি আপনি একটু ভুল করেন সেক্ষেত্রে আপনার কোনো পোস্ট গুগল ইন্ডেক্স হবে না এবং আপনার সাইটটি গুগলে সার্চ করলেও পাবেন না আপনি খুঁজে। সেহেতু হোম পেজ ট্যাগের জন্য সর্বপ্রথম অল করবেন। অল করার পর আরেকটি করতে হবে, এখানে শুধু দুইটি সেটিংস অন করতে লাগে। এটা হচ্ছে নোডেপটি অন করে দিবেন, অল এবং নোডেপ অন করে সেভ করে দিবেন। এটি অ্যাচিভ অ্যান্ড সার্চ ব্লকে ক্লিক করবেন, এটিও এটি অনেক ইম্পর্টেন্ট সেটিং। তো এইখানটায় আমি যেভাবে দেখাচ্ছি এরকম করে করবেন। এখানে নোডেক্স প্রথমে অল করে দিবেন, দেন তারপর নোডেপ এটি অল করে দিবেন, অল করে দিয়ে সেভ করে দিবেন। এবং 3 নাম্বার যেটি পোস্ট অ্যান্ড পেজ ট্যাগ, এটি ওপেন করবেন। এটি ওপেন করার অন করে দিবেন, দেন নোডেপ যেটা আছে এটাকে অন করে দিবেন এবং সেভ করে দেবেন। এতটুকু সেটিং করলে মোটামুটি আপনার ব্লগটি ঠিক হয়ে যাবে। এই মনিটাইজেশন অপশনটি, এটা যখন আপনার মনিটাইজ হবে তখন এখানটায় অ্যাডসেন্সের কোডটি বসাইতে হবে। এটা যদি অন করে দেন কাস্টম অ্যাড টেক্সট, এইখানটা আপনার অ্যাডসেন্সের কোডটি বসাইতে হবে। এবং এই সেটিংগুলো অতটা ইম্পর্টেন্ট না, এই কয়েকটা সেটিংয়ে মেন গুরুত্বপূর্ণ সেটিং। এখানটা আপনার যদি কোডটা বসিয়ে দেন, যেই কোডটা আপনি অ্যাডসেন্স থেকে পাবেন, এরকম করে কপি করে জাস্ট এখানে বসিয়ে দেবেন। মোটামুটি আর সেরকম সেটিং নাই। এই কয়েকটি সেটিং করতে পারলে আপনার ব্লগের এসইও মোটামুটি আপনার ব্লগটি গুগলে র্যাঙ্ক করে যাবে।